হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এবারে স্পেশাল বুকলেট একটি থাকছে। সেই স্পেশাল বুকলেটের মধ্যে 8টি ফর্ম থাকছে, সেগুলি ফিল আপ করা। আমরা এখানে স্পেশাল বুকলেটটি দিয়েছি, প্রত্যেকটি ফর্ম ফিল আপ করা আছে। আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই স্পেশাল বুকলেটের মধ্যে কী কী ফর্ম থাকছে অবশ্যই আপনারা জেনে নিন। তো প্রতিটি কিন্তু আমরা এখানে ফিল আপ করে দিয়েছি, আপনারা অবশ্যই এক একটি করে দেখে নেবেন। দেখুন, স্পেশাল বুকলেট জেনারেল ইলেকশন লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো দেখুন, প্রথম যে ফর্মটি থাকছে সেটি হলো, প্রথমে উপরে নামটা লিখতে হবে, নম্বর অ্যান্ড পিএস, নম্বর অফ দ্য পিএস, পোলিং স্টেশন নাম্বার এবং তারপরে নামটি। অবশ্যই এই বুকলেটে যতগুলি ফর্ম রয়েছে একটি কিন্তু ছেড়ানো যাবে না। তো প্রথমেই যেটা রাখা আছে, PS05 ফর্মটি থাকছি, তারপরে আছে 17C, 3 নম্বর পোলিং স্টেশন ডাটা ফর স্ক্রুটনি ডিসিশন, আর 4 নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরি, 5 নম্বর ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার, 6 নম্বর প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1 থেকে পার্ট 5, 7 নম্বর হচ্ছে ফর্ম 14A, আর 8 নম্বর ভিজিট সিট। এটি খুবই গুরুত্বপূর্ণ। ভিজিট সিট একান্নটি ফিল আপ করতে হবে। নন স্টেজরি খাম থেকেও নন স্টেজরি ফর্মগুলোর মধ্যেও একটি সে ভিজিটে সই করাতে হবে। তো দেখুন, এখানে লেখা আছে যত্ন সহকারে আরসিতে কিন্তু অফিসিয়ালি জমা দিতে হবে। এখানে বলা হচ্ছে আরসিতে জমা দিতে বলা হচ্ছে চেক করার পরে। তো এটি হলো কেয়ারফুলি চেক করা হবে। প্রথমে যখন ডিস্টিংগুইশ মার্কসটি লাগাবেন, এই যে চেক করার পরে এই জায়গাটাই স্পেশাল বুকলেটে স্ট্যাম্প, যে অফিসার চেক করবেন তিনি একটা স্ট্যাম্প মেরে দেবেন, নাম লিখবেন, ডেজিগনেশন লিখবেন। এবার PS05 যখন ফিল আপ করা আছে আপনারা একটু দেখে নেবেন, ফিল আপ করা আছে পুরোটাই। তারপর একটা হচ্ছে প্রিসাইডিং অফিসার রিপোর্ট, এটিও দেখে নেবেন একবার কীভাবে রিপোর্টটি ফিল আপ করা আছে, পার্ট 1 থেকে পার্ট 2, পার্ট 3, পার্ট 5 সব কিছুই কিন্তু আমরা এখানে ফিল আপ করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। তাহলে প্রিসাইডিং অফিসার রিপোর্ট দেখুন, পার্ট 3ও আছে, ভোট শেষে যেটি ফিল আপ করতে হয়। আর এটি যে ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট, যদি মেশিন রিপ্লেসমেন্ট করা হয় মক পোলের সময়, তবেই এটি ফিল আপ করবেন। 5 নম্বরটি ভিভিপ্যাট যদি বা কোনো ইভিএম মেশিন খারাপ হয় ভোট চলাকালীন, তাহলে এটি ফিল আপ করতে, পার্ট 5টি ফিল আপ করা আছে। এরপরে লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স, এটা কিন্তু এবারে লাগছে, মানে ফর্ম 14A, এই ফর্ম এটিও কিন্তু এবারে লাগছে। দেখুন, এটিও ফিল আপ করা আছে, শুধুমাত্র অ্যাসেম্বলির নাম নাম্বার এগুলো লিখে দেবেন। যদিও মানে এই ফর্মটি আমাদের এখানে আমরা যেটা স্ক্রিনশট করেছিলাম, ফটো করেছিলাম, সেটা একটু ভালো ওঠেনি, তাই আমরা এই 2021 দিয়েছি, কিন্তু মানে এই ফর্মটি লাগছে সেইটি দেখার জন্য যে ফর্ম 14A এটি থাকছে। এরপরে প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি, সেটি একটু এলোমেলো হয়ে গেছে, ফর্মটি আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, প্রিসাইডিং অফিসারের ডায়েরি ফর্মটি ফিল আপ করা আছে। এটা হলো প্রথম পেজটা, একটা নাম্বার অনুযায়ী দেখে নেবেন কত নম্বর পেজ আমরা করেছি। তারপরে পরের পেজে আপনারা কিন্তু করবেন। দেখুন, এটা 7 নম্বর, 8, 9, 10, 10, 11 নম্বর পর্যন্ত এখানে ফিল আপ করা আছে, 12, 13, 14 ফিল আপ করা আছে। এরপরে উপরের দিকেই কিন্তু একটি ফর্ম থেকে গেছে, 14 পরে 15 নম্বর যে ফর্মটা, ঠিক আছে, 15 নম্বর। দেখুন, নাম্বার অফ ভোটার্স ক্যাশ থ্রো প্রক্সি, প্রক্সি ভোট কোটি হয়েছে, নাম্বার অফ টেন্ডার ভোটস কোটি হয়েছে, যদি হয়ে থাকে তো লিখবেন, না হয় নীল। এইভাবে আমরা কিন্তু ফিল আপটা করেছি, সেটা করে দেখে নেবেন। 9টা থেকে 11টা পর্যন্ত কত ভোট পড়েছি, 11টা থেকে 1টা পর্যন্ত কত ভোট পড়ছে, 1টা থেকে 3টা কত ভোট পড়ছে, 3টা থেকে 5টা 157 ভোট পড়ছে। এরপরে মানে এখানে কিন্তু নিচে এটি পুরানো ফর্ম, এখানে কিন্তু লেখা নাই যে 6টা পর্যন্ত কত ভোট পড়েছে, সেটা কিন্তু লিখে নেবেন। এটা 6টা পর্যন্ত কত ভোট পড়ছে সেটা একটু নিজে কলমে লিখে নেবেন, এই প্রিসাইডিং অফিসার ডায়েরিতে, কোনো অসুবিধা নেই। আর বাকি হলো নীল নীল, এখানে ফিল আপ করা আছে, আপনারা দেখে নেবেন। এরপরে ফর্মটি আমরা দেখাবো ভিজিট সিট। কোন কোন অফিসার কতক্ষণে ফিল আপ আসছেন আপনার বুথে, সেগুলো কিন্তু এখানে লিখে দেবেন। তাদেরকে সই করাবেন, যেন আসছেন যারা, সেই সময় যিনি যখন এসেছেন তখন কত ভোট পড়েছিল,
এবং তার পার্সেন্টেজ কত ছিল সেটাও কিন্তু লিখতে হবে এখানে। এই ভিজিট সিটটি খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু ওখানে চেক হবে, কারণ স্পেশাল বুকলে এটি থাকছে। আর হলো অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড 17C ফিল আপ করা আছে, একবার দেখে নেবেন তোমরা, সব একবার দেখে নেবেন। দেখুন বুথের নাম নাম্বার লেখা আছে, কন্ট্রোল ইউনিট নাম্বার, ব্যালট ইউনিট নাম্বার, কত ভোট পড়েছে টোটাল সব লেখা আছে। আর এটি হলো যে ডাটা ফর স্ক্রুটনি ডিসিশন, স্ক্রুটনি ডিসিশন, এটি একটি নতুন ফর্ম বুঝতে পারছি আমরা। এই নতুন ফর্মটি কিন্তু আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন লেখা আছে। তবে সবার ফিল আপ করাটা কিছু নয়, মেল ভোটার ফিমেল ভোটার কত ভোট আপনার ছিল, বুথে কত ভোট ছিল, কত ভোট পড়েছে 2 নম্বর ঘরে, মেল কত, ফিমেল কত, থার্ড জেন্ডার কত, টোটাল কত, নাম্বার অফ টেন্ডার ভোট আছে পড়েছে নাকি, হ্যাঁ, চ্যালেঞ্জ ভোট, প্রক্সি ভোট, তারপর হচ্ছে নাম্বার অফ ইলেক্টার্স হু এক্সারসাইজ দ্য রাইটস টু ভোট অন দ্য বেসিস অফ এপিক কার্ড দিয়ে কতজন ভোট দিয়েছেন এবং অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে কতজন ভোট দিয়েছেন এবং তাদের পার্সেন্টেজ কত সেটা লিখতে হবে। 9 নম্বর ঘরে দেখুন লেখা আছে নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দ্য রাইট আন্ডার 49O হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট, নীল। নাম্বার অফ পোলিং এজেন্টস, কতজন পোলিং এজেন্ট, অবশ্যই 4 জন ছিল আমার। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স হু ভোটেড ইন দ্য পোল, নীল। নাম্বার অফ বিইউ সিইউ ভিভিপ্যাট, হ্যাঁ, একটি করে দিয়েছি, এইভাবে দিয়েছেন। বিইউ সিরিয়াল নাম্বার এগুলো লিখে দেবেন, সেগুলো সব কিছু ওকে আছে, এগুলো একটু দেখে দেখে করে নেবেন। এসডি ভোটার কত ছিল, কতজনে ভোট দিয়েছে, আমার একজনও দিইনি যেহেতু ডেথ ছিল। নিচে এনি ইনসিডেন্ট ভায়োলেন্স ঘটেছে কিনা এখানে অ্যান করে দেবেন। এনি কমপ্লেন রিসিভ উইথ রেসপেক্ট, কোনো কমপ্লেন হয়েছে কিনা আপনার পোলিং স্টেশনে নীল করে দেবেন এবং সিগনেচার করে দেবেন। সেক্টর অফিসারও এখানে সিগনেচার করাবেন। তাহলে এখানে কিন্তু সেক্টর অফিসার সিগনেচারটা করাবেন, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ফর্মটিতে সেক্টর অফিসারকে সইটা করাবেন, যদি ভুলে যান তাহলে কিন্তু ডিসিতে আরসিতে গিয়েও সইটা করানো যাবে। তারপর দেখুন রেকর্ড অফ পেপার সিল অ্যাকাউন্ট কিন্তু তৈরি করবেন। এই পেপার সিল অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনার কটি পেপার সিল দিয়েছে, পেপার সিল বলতে এখানে শুধুমাত্র গ্রিন পেপার সিলটাকেই উল্লেখ করবেন। কোনো এই যে আপনার যেটা মক পোলের যে স্লিপগুলি কালো খামে ভরবেন আর গোলাপি খাম দিয়ে করবেন, সেই খামটি কিন্তু সেই যেটি সিলটি, যেটি পিঙ্ক পেপার সিল, সেটা কিন্তু এখানে কিন্তু লেখা যাবে না। গ্রিন পেপার সিল যেটি, সেটির নাম্বারটা এখানে লিখবেন। টোটাল নাম্বার অফ পেপার সিল কোটে দিয়েছে সেটা, সিরিয়াল নাম্বার অফ পেপার সিল, সিরিয়াল নাম্বার অফ আনইউজড পেপার সিল, যেগুলো বেঁচে গেছে ইউজ হয়নি সেগুলা, ড্যামেজ পেপার সিল যদি হয়ে থাকে তাহলে লিখবেন, না হয় নীল লিখে দেবেন। আর এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার এবং এখানে ডেট এবং ডেটটা দিন, ভোটের ডেট এবং প্লেসটা। তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি আপনারা ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় ফর্মটি ফিল আপ করার তো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।